আজকে আমরা শিখব কিভাবে আনঅর্ডার লিস্টে স্টাইল পরিবর্তন করতে হয়। তো এই জন্য প্রথমে আমি চলে যাচ্ছি নোটপ্যাডে। তো এখানে আমি অলরেডি ট্যাগ দিয়ে টাইপ করে রেখেছি। তো আমি একটু বলে দিচ্ছি কারণ এটা খুব লেন্থি, যাতে কম সময়ে দেখানো যায়। তো সেই জন্য আমি আগে থেকে এটা টাইপ করে রেখেছিলাম। তো HTML ট্যাগ শুরু করেছি, তারপর হেড ট্যাগ দিয়েছি, টাইটেল ট্যাগ দিয়েছি, স্টাইল টাইপ, তারপর হেড ট্যাগটি শেষ করে নিয়েছি কারণ আমরা জানি যে টাইটেল ট্যাগটিকে হেড ট্যাগের মধ্যে রাখতে হয়। নেক্সট আমরা বডি ট্যাগ শুরু করেছি, তারপর হেডিং দিয়ে লিখেছি আমি ফ্রুট, এবং এখানে কতগুলো ফলের আমি লিস্ট বানাবো। তো ন্যাচারালি আমরা যেরকম আনঅর্ডার লিস্ট ব্যবহার করি তো সেরকমই আমি করেছি। এটা এখানে ইউএল ট্যাগ দিয়েছি আনঅর্ডার লিস্টের জন্য, তারপর এলআই ট্যাগ লিস্টের জন্য আমি অ্যাপেল, ব্যানানা, গুয়াভা এবং কিউকাম্বার 4টি ফলের নাম আগে পরে আমরা এলআই ট্যাগ লাগিয়ে দিয়েছি। তো ফাইনালি এখানে আনঅর্ডার লিস্টের ট্যাগটি শেষ করে নিয়েছি। এটা আমরা সাধারণভাবে যেভাবে আনঅর্ডার লিস্ট বানিয়ে থাকি সেটা দিয়েছি। তারপর আমি আবারও হেডিং ব্যবহার করেছি ফ্লাওয়ার। এরপর আমি একটু স্টাইলটা চেঞ্জ করার জন্য ইউএল স্টাইল সমান লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ, এটা কিন্তু আমি একটা হাইফেন দিয়ে সেপারেট করেছি 3টে ওয়ার্ডকে এবং ডবল ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। আচ্ছা, এখানে একটা কোলন দিয়ে লিখে নিচ্ছি স্টাইলের টাইপটা হচ্ছে সার্কেল, CIRCLE। ওকে, এরপর আমি কতগুলো ফুলের নাম লোটাস, লিলি, জ্যাসমিন, রোজ এগুলো এলআই ট্যাগ দিয়ে আগের মতো লিখে নিয়েছি এবং ইউএল ট্যাগটা আমি শেষ করেছি। আবারও আমি একটা হেডিং ব্যবহার করেছি ফুড, এবং এখানে আরেকটা স্টাইল ব্যবহার করেছি যেরকম ইউএল স্টাইল সমান লিস্ট স্টাইল টাইপ ডেস্ক, DISC। ওকে, তো এখানে একই রকম লিস্ট স্টাইল টাইপ এই 3টের মাঝে কিন্তু আমি হাইফেন দিয়েছি দুটো, এবং এখানে কোলন দিয়ে লিখে নিয়েছি DISC ডিস্ক। ওকে, এটা একই রকমভাবে কয়েকটা ফুডের নাম রাইস, ব্রেড, বাটার এবং লোফ লিখে নিয়েছি, ইউএল ট্যাগটা শেষ করেছি। ফাইনালি আরেকটা হেডিং ব্যবহার করেছি যেটা হচ্ছে ড্রিঙ্ক, আমি ড্রিঙ্কস লিখে নিলাম। তো এখানে ইউএল স্টাইল লিস্ট স্টাইল টাইপ দিয়েছি স্কোয়ার, SQUARE স্কোয়ার, এবং এখানে কতগুলো আমি ড্রিঙ্কের নাম লিখে নিয়েছি মিল্ক, ওয়াটার, ওয়াইন, কফি। তো আগে পরে এলআই ট্যাগ লাগানো রয়েছে এবং আনঅর্ডার লিস্ট আমি ট্যাগটি শেষ করেছি এখানে। তারপর বডি ট্যাগ শেষ করেছি, HTML ট্যাগ শেষ করেছি এবং এটাকে সেভ করে নিচ্ছি যে কোনো একটা নাম দিয়ে। তো abc.html, তো ডেস্কটপে আমি সেভ করে নিচ্ছি, একটু সেভ করে নিলাম, মিনিমাইজ করে ডেস্কটপে চলে যাচ্ছি, ABC ওই পেজটি ওপেন করলাম। এবার দেখতে পাচ্ছি তো এটা নর্মালি যেরকম আনঅর্ডার লিস্ট তৈরি হয় তারপরটি আমি ডিস্ক ব্যবহার করেছিলাম, সার্কেল ব্যবহার করেছিলাম এবং স্কোয়ার ব্যবহার করেছিলাম, এবং যেভাবে আমি ব্যবহার করেছি যেই স্টাইল টাইপগুলো সেভাবে এই স্টাইলগুলো হয়ে গেছে।